মিষ্টি নাম। তাই বা খুব মিষ্টি নাম। ঠিক আছে যাও, টাটা 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 দাও, সব টাটা দাও, টাটা, আবার পরে কথা বলো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো আমাদের বৈকণ্ঠপুরের তৃতীয় দিন। আর তৃতীয় দিনে কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে সুন্দর কিছু জিনিস শেয়ার করব, আর তার মধ্যে দুঃখজনকও কিছু তোমাদের সাথে শেয়ার করব। বাট আমি এই দুদিন ছিলাম, দুদিন এই কথাটা শুনি, বাট আজকেরই আমি শুনেছি। ভাবলাম না তোমাদের সাথেও যেহেতু ভালো মন্দ সবটুকু শেয়ার করি, এটাও শেয়ার করি। তো এটা দেখতে পাচ্ছ সানের ঘাট, আর এখানেতেই দেখতে পাচ্ছ জাল দিয়ে ঘেরা। তো এখানে বাচ্চারা সাঁতার কাটানো হয়, যেহেতু এখানকার ছোট্ট ছোট্ট বাচ্চাদের এখানে ট্রেনিং দেওয়া হয় সাঁতারের জন্য। সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি কেন সাঁতার কাটানোর ট্রেনিং হয়। আর এখানে দেখতে পাচ্ছ গাইজ, এটা হলো ওই তেজপাতা। তো তেজপাতা তোমরা কে কে চেনো অবশ্যই বলো। আমি সচরাচর আমি তেজপাতা চিনি, কেননা আমাদের ওই বাড়িও আমার মেজঠাম্মাদের ছিল, তার জন্য আমি চিনি তেজপাতা গাছটা। তো তেজপাতা গাছটা কত সুন্দর দেখতে হচ্ছে। তো চলো আজকে তোমাদের আমাদের রুমটা থেকে শুরু করে এই বৈকণ্ঠপুর যে ট্রেনিং সেন্টারের মধ্যে আছে, ওর চারিদিকের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দেখতে পাচ্ছ সবাই ঘুমাচ্ছে, এখনো কে ঘুম থেকে উঠছে। আর এই যে রুটি কাকু এসে গেছে, এই কাকুটা আমাদের এখানে রুটি দিয়ে যায়। তো কাকু কী কী নিয়ে এসছে চলো সেটাও তোমাদেরকে একটু দেখাবো। আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কেন জানি না, কালকে সারা রাত আমার ঘুম হয়নি। মাম্মামের জন্য খুব টেনশান হচ্ছিল, কেন আমি সত্যিই জানি না। তো আমি ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে চুপ করে শুয়েছিলাম। যেহেতু অচেনা একটা শহর, সেই দেশে কি অচেনা সব জিনিসটাই অচেনা। তো আমি বাইরে বাড়বো, এখানকার পরিবেশ মানুষজন তেমন জানি না, চিনি না, রাস্তাঘাটও ভালোভাবে চিনি না। তো তার জন্য আমি ভাবলাম না একটু সকাল হোক, আমি বার হবো। তো এখানটা দেখতে পাচ্ছ চারিদিকে এখানে কিন্তু লাউ খুব সুন্দর সুন্দর চাষ হয়। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আলু চাষ হয়। আর এখানে সবেদা গাছ, প্রচুর সবেদা গাছ। আর বেলগুলো গাইস এত বড় বড় বেল, আমি বিশ্বাস করো কোনোদিনই দেখিনি যে আটা বেল এত বড় বড় হয়। তো চলো আটা বেল তোমাদের সাথে পরে শেয়ার করো যে এত বড় বড় আটা বেল হয়। তো চলো রুটি কাকু কী কী নিয়ে এসে সেটাও তোমাদেরকে সাথে শেয়ার করি। এই কদিন রুটি কাকুর সাথেও আমাদের ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, যেহেতু রুটি কাকু সকালে আসে না, আর রুটি কাকুর সাথে একটু কথা বলে। আর এখানে দেখতে পাচ্ছ গাইস রেগুলার কিন্তু আমরা লাউ খাচ্ছি, যেহেতু রাতেও আমাদের লাউ দেয় এবং দুপুরে খাওয়ার সময়ও আমাদের লাউ দেয়। তো আর এখানে লাউগুলো সবাই এখানকার কাকুরাই বলে যাওয়ার সময় সবাই একটা করে লাউ নিয়ে যাবে। আমরা বললাম আমাদের ব্যাগ বইতে বইতে আমরা হাল বেহাল হয়ে যাচ্ছে। লাউ আমাদের ওখানে পাওয়া যায় কাকু, তোমাদের দিতে হবে না। তো এখানে দেখো কাকু রুটি দিচ্ছে, কাকু বলছে দেখো এখানকার রুটি বেশ গরম গরম রুটি। তো কাকু আমাকে বলছে রুটিতে তুমি একটু হাত দিয়ে দেখো মেয়ে কত সুন্দর, যেহেতু কদিন ছিলাম তো সম্পর্কটা বেশ সুন্দর হয়ে গেছে কাকু। আর এই কাকুটা আমাদের মেয়ে বলে ডাকে। তো কাকু বলছে দেখো ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখো রুটিটা গরম। আর এই কাকুর কাছে না আমি আগামীকালকে একটা ওই উত্তম ভাজার প্যাকেটে নিয়েছি, একটা নিমকি নিয়েছি, কেননা এখানে না আমাদের সেন্টারের ওই পাশে নাকি হাতে বানানো হয়। আর এখানে সব কিছু না গরম গরম, তো তার জন্য আমার ভালো লাগলো নিতে। আরও আমাদের সব দিদিরা কেউ লাড্ডু নিয়েছে, কেউ নিমকি নিয়েছে, সবাই সব রকম নিয়েছে। আর আমি দেখো এই নিমকিটা নিয়েছি আমাদের বাড়ির জন্য। তো এটা আমি নিয়েছি, এটা খেতে না আমি ভীষণ ভালোবাসি, তো তার জন্য এটা নিয়েছি। তো আমরা সবাই বার হয়ে পড়েছি চা খেতে খেতে। ভাবলাম আজকে এই সাইডটায় যাব, অন্য একটা সাইড, ওই সাইডটা যাওয়া হয়নি। তো যেহেতু কালকে তো বাইরে চলে যাব, তো আজকে ভাবলাম না ওই সাইডটা একটু ঘুরে আসি। তো তাহলে তো চলো আমি আজকে একটু চা খেতে খেতে বার হয়ে গেছি, কেন কালকে মাথাও ধরেছিল, ঘুম হয়নি প্রথমত, আর খুব মাথা ধরেছে। তো চলো আজকে আমরা পুরো একদম সেই ওই এমন একটা সাইটে যাব চারিদিকে এত সুন্দর পরিবেশ, তোমাদেরকে কি বলবো। চারিদিকে দেখো গাইস গ্রাম, আমিও কিন্তু একটা গ্রামেরই মেয়ে, আর আমি কিন্তু খুব গ্রামকে ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। সবুজ গাছপালা, পাখি, ছাগল, গরু, ছোটোবেলা থেকে না ওই দেখে আমরা মানুষ হয়েছি। তো এইগুলো দেখে না আমরা অত এক্সাইট হচ্ছি না যে একটা। আর এখানে যে যে মাছগুলো, এই মাছগুলো আমরা কোনোদিন দেখিনি, ওইগুলো দেখে আমরা ভীষণ ভালো লাগে। যেহেতু ভেটকি মাছ আমরা কোনোদিন বাজার থেকে আনে এটাই দেখেছি, কিন্তু জ্যান্ত ভেটকি মাছ, আবার নোনার যত সব মেরে মাছ, ওই ছোটো ছোটো চিংড়ি মাছ, এইগুলো তো আমরা কোনোদিন দেখি না। ফ্যাঁসা মাছ,
এইগুলো কি আমরা দেখেছি? এগুলো তো আমরা মরাই সচরাচর দেখে থাকি। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে একটাই কিন্তু বিখ্যাত উচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মানে ভেরির ওই পাশে এগুলো উঁচু জায়গায় এখানে উচ্ছে আর ধানটাই বেশিরভাগ চাষ হয়, সবজি কিন্তু আর চাষ হয় না, কেননা এখানে জায়গাগুলো নিচু, তার জন্য আর শুধু সবজি এই উচ্ছেটা আর করলাটাই চাষ হয়। আর চারিদিকে দেখতে পাচ্ছ গাইস, মানে এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। তো সবাই একটু বলছে একটু ছবি তুলে নিতে, সবাই একটু, যেহেতু কি বলো তো আমরা সচরাচর এসব দেখে থাকি, কিন্তু নদী নালাগুলো তো আমরা কোনোদিন দেখিনি, আমরা ছোট ছোট পুকুরেই দেখেছি। তো ওইগুলো আমরা দেখে মানে দেখে ছোটবেলায় থেকে অভ্যাস আছে, কিন্তু এই বড় বড় নদী নালা, বড় বড় সেই এই ঝাউক ইত্যাদি একটা, এইগুলো তো আমরা খুবই কমই দেখেছি। আর এখানে দেখো গাইস কত নৌকা, দেখো এই দেখে আমরা ভীষণ মানে সত্যি কথা বলতে কি এখানেকার বাড়িগুলো না গাইস মানে এত ছোট ছোট, এখানে দুতলা বাড়ি বলে কিছু নেই। চলো এখানকার বাড়িগুলো তোমাদেরকে একবার দেখায়। এখানকার সত্যি কথা গাইস বাড়িগুলো দেখলে না আমার খুব কষ্ট হচ্ছে, যে এই সব বাড়িগুলো ওরা বসবাস করে, মানুষ কত কষ্ট করে এরা বসবাস করে বলো। এখানে কিন্তু একতলা বাড়ি, মানে আমি 4 দিন এসে রয়েছি, একদিনও আমাদের চোখই পড়লো না যে একতলা বাড়ি। আর এখানকার মানুষগুলো কি কষ্টে বাস করে। আর এখানে দেখতে পাচ্ছ গাইস টাটকা টাটকা চিংড়ি মাছ। তো ভাবছিলাম চিংড়ি মাছগুলো নিয়ে যাব, কিন্তু কি করে নিয়ে যাব বলো। আর আজকে তো আমাদের ছুটি নাই, ছুটি হলো আগামী কালকে, পরীক্ষা দিয়ে ছুটি হবে। তো কি করে নিয়ে যাব সেটাই ভাবছি। আর বড় বড় মানে একটা ভেটকি মাছ 4 কিলো ওজন। আর এটা হলো জল দেবতা। তো এই মানে ঠাকুরটার নামটা আমি কি ভুলে গেছি, ওখানে একটা ঠাকুমার কাছে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ঠাকুমারা না মানে বলেছে আমি ভুলে গেছি। তো চলো এবার সেন্টারে ফিরে আসি। তো এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছ গাইস, এই বাচ্চাগুলোর বাবা মা সকালবেলা কাজে চলে যায়। আর আমি তোমাদের আগেই বলছিলাম যে এই পুকুরের মধ্যে জাল আছে না, ওখানে এই ছোট ছোট বাচ্চাদের সাঁতার কাটানো হয়, কেননা ওর বাবা এখানেকার প্রচুর বাচ্চা আমরা শুনেছি নাকি জলে ডুবে মারা যায়, কেননা ওর বাবা মা সকাল 6টার সময় চলে আসে আর রাত্রিবেলা বাড়িতে আসে। তো তাই জন্য বাচ্চাগুলো কি জানো তো, এই ছোটো ছোটো বাচ্চাগুলো বেশিরভাগ জলে পড়ে মারা যায়। আর বাচ্চাগুলো কি কিউট কিউট বাচ্চা, তো তার জন্য সকালবেলা ওদের বাবা মা এই এখানে দিয়ে চলে যায়, আবার ফের ওই 4টে 4:30 ওর ঠাকুমা এসে নিয়ে যায়। তো এখানে দেখো একটা টিচারও আছে, টিচার এই সাইডে আছে পড়ায়। আর এখানে পুতুল থেকে শুরু করে সব আছে, ওদের সাথে আমিও একটু দুষ্টুমি করছিলাম যে তোমাদের নাম কি। ওরা বেশ মিষ্টি জানো তো। তো এই কথাটা শুনে আমার সত্যি কথা বলতে গিয়ে খুব কষ্ট হচ্ছিল, যে এখানে নাকি প্রচুর বাচ্চা মারা গেছে জলে ডুবে। যেহেতু মাদের তো দেখো তো খেতে হবে না, তো এখানে বিশেষ করে খুব অভাবী জায়গা এটা, কেননা আমাদের শোনা কথা এখানে একটা ঠাকুমা থাকে, ঠাকুমাটাই বলছে, তার জন্য এই বাচ্চাদের সকালবেলা দিয়ে যায় আর 4টের সময় নিয়ে যায়। বাচ্চাগুলোর সাথে দেখো আমিও বেশ একটু কথা বলছিলাম, আমি 2 দিন এসে শুনিনি, কালকেই শুনছিলাম যে কি জানো তো আমাদের সেন্টারের পিছনে এই বাচ্চারা দুষ্টুমি করে। আমি জিজ্ঞেস করছিলাম মানে আমাদের এখানে যে গার্ডে থাকে যে কাকু এইগুলো, তখন ওরাই বলছিল যে বাচ্চাগুলো দিয়ে যায়, কেননা এইসব ছোট ছোট বাচ্চারা জলে পড়ে মারা যায় এখানে। যেহেতু এখানে তো চারিদিকে নদী নালা, তার জন্য এখানে খাওয়ার জন্য এদের ব্যবস্থা আছে। তো আমি ওদেরকে বলছি একটু টাটা দাও, ওরা একটু টাটা করেছিল। তো চলো এবার খেতে যাব। তো চলে এসেছি খেতে। আর আজকের কিন্তু ভীষণ সুন্দর। আর আজকে কি জানো তো সবজি আছে, গুড়ি কচু, আলু, সিম, পালং, মানে নানা রকম দিয়ে একটা চচ্চড়ি, দেখতে পাচ্ছ গাইস চচ্চড়িটা। আর এখানে না মানে পিওর খাঁটি জিনিস রান্না হচ্ছে জানো তো।